দেড় যুগ পর আবারও কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে ২৭টি ঘটনা বাছাই করেছে সংস্থাটির গোয়েন্দা ইউনিট সিআইসি। গোয়েন্দারা জানিয়েছেন, নথি জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেয়া ব্যক্তিরা আছেন তালিকায়। তারা জানান, আয়কর ফাঁকির বিরুদ্ধে দৃষ্টান্ত তৈরিতে এ পথে হাঁটছে এনবিআর। রুহুল আমিনের রিপোর্ট। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম ২০২০-২১ অর্থ বছরে ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করেন। তবে এই প্রক্রিয়ায় তারা জালিয়াতির আশ্রয় নেন। এনবিআর এর তদন্তে উঠে আসে, ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৭৫ কোটি টাকা কর ফাঁকি দেন তারা। জড়িত থাকার দায়ে কয়েকজন কর কর্মকর্তাকে শাস্তিও দেয় এনবিআর। নথি জালিয়াতির মাধ্যমে কর ফাঁকির এমন বহু ঘটনা ৫ আগস্টের পর ধরা পড়ে এনবিআর এর তদন্তে। এসব ঘটনায় কর্মকর্তারা শাস্তি পেলেও মূল অভিযুক্তরা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। তবে এবার কঠোর পথে হাঁটছে সংস্থাটি। আয়কর বিভাগের সবশেষ রাজস্ব বৈঠকে জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেয়া ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।